তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। কালকে জামাই ষষ্ঠী ছিল যদিও বা, কিন্তু যেহেতু শনিবার ছিল আমাদের নিরামিষ, তাই জন্য কালকে নিরামিষ জামাই ষষ্ঠী হয়েছে। তো আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, তবে মাম্মাম এত সকালে ওঠে না, কিন্তু ওকে আজকে তুলে দিতে হয়েছে। কারণ এই যে আমাদের ঘরে দেখো কারেন্টের কাজ হচ্ছে, কিছু একটা প্রবলেমের জন্য আর কি ফ্যানটা বারবার অফ হয়ে যাচ্ছে, তো সেই কারণে ঠিক করতে এসেছে, তাই মাম্মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কালকে তো নিরামিষ জামাই ষষ্ঠী হয়েছে, আর আজকে হবে সব মানে আমিষ জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না। তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি। মা অলরেডি অনেক কিছু করে ফেলেছে, আর আমি এসেছি হচ্ছে ভাত খেতে। আর সকালবেলা কি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর তার আগে যে দেখো মা এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছে, তো সেটাই একটুখানি নাড়ছিলাম আর কি। মাম্মাকে সকালে খাইয়ে দিয়ে খেতে খেতে একবারে স্নানটাও করে ফেলেছে। এখানে কলপারে শুধু যায় ভিজে যায়, তো স্নানটাও করে নিয়েছে। ওকে দিয়ে এসেছি রিমার কাছে। তো এদিকে ডালটা হতে থাকো, চলো ততক্ষণ তোমাদেরকে দেখাই যে সকালবেলায় কি কি রান্না হয়েছে। তো এই যে দেখো রয়েছে ভাত। মা আবার ভাত বসাবে দুপুরের জন্য, তাই এখানে গামলায় ভাতটা বেড়ে রেখেছে। আর তার সাথে কি কি করেছে, আচ্ছা এখানে পাট শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছে, আর এই যে করেছে কচুরলতি চিংড়ি মাছ ভাপা। তো এটা করেছে, আর কিছু আছে তার সঙ্গে যে একটু টক শাকও রয়েছে, আর রয়েছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে সকালকারের আজকের মেনু। আর এদিকে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি, একটু বাসন্তী পোলাও করবো তার জন্য। তো এই হচ্ছে সকালের আজকে রান্না বান্না। সকালের খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি রান্না বান্নার জোগাড় করতে। মাই রান্নাটা করবে, তো সকাল সকাল গিয়ে বাবা মাটন নিয়ে এসেছে, তো আমি এখন মাটনটা মাকে পরিষ্কার করে দিচ্ছি। মা যেহেতু করতে পারবে না পরিষ্কার, মানে মা তো ওই ছোটো ছোটো লোমগুলোকে দেখতে পাবে না, ওই কারণেই আর কি আমি বা রিমাকেও পরিষ্কার করে দিই। তো রিমা ভাত খাচ্ছিল বলে আমি করে দিলাম। তারপর চলে এসেছি ছাদে। এই তোষকটাকে রোদে দিয়েছিলাম, আসলে কালকে রাতে না মাম্মাম হিসি করে দিয়েছে, তো সেই কারণে রোদে দিলাম। তো শুকিয়েও গেছে, ওটাকে তুলে রেখে এখন এখান থেকে আমি কয়েকটা আমরা পেরে নেব চাটনি বানানোর জন্য। তো এই যে আমার আমরা পেরে নেওয়া হয়ে গেছে, তিনটেই পারলাম, হয়ে যাবে তিনটে। তো এখনো না এগুলো খুব একটা বড় হয়নি, মানে অনেকটা বড় হয়েছে, তবে আমাদের আমরাগুলো আরো অনেকটা বড় হয়। এখন হয়তো দেখবো ভেতরের আটিটাও ঠিকঠাক করে শক্ত হয়নি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এই বছরের প্রথম ড্রাগন ফ্রুটটা পেকে গেছে। কালকে বোধহয় এটাকে তোলা যাবে, এখনো পুরো পাকেনি। কি হ্যাঁ আমি ছাদে পেরেছি আমরা। এই যে প্রথম ড্রাগন ফ্রুট, এটা পেকে গেছে। আর এই যে একটা ফুল, এগুলো কি জানি নষ্ট হয়ে যাবে নাকি ভালো থাকবে। এই যে একটা হলুদ হয়ে গেছে, মনে হয় ভালো থাকবে না। আর এটা হচ্ছে সেকেন্ড, তবে এটা এখনো দেরি আছে পাকার। এই ফলটাকে কালকে ছেঁড়া যাবে মনে হয়। চলো আপাতত নিচে যাই, গিয়ে মাকে সবকিছু গুছিয়ে দিই, প্লাস রান্নাও করতে হবে। আমি আর মা দুজনে মিলে করবো রান্না। ছাদ থেকে তো নিচে চলে এসেছি, আর এসে দেখলাম যে মায়ের কিন্তু ডাল রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত খেতে বসার আগে তো ডালটাকে মা সেদ্ধ করেই নিয়েছিল, আমি একটু ফুটিয়েও দিয়েছিলাম, আর এখন মা শুধু ফোড়নটা দিয়ে দিয়েছে। আর তারপর ওদিকে মা উনুনে রান্না শুরু করে দিয়েছে, আর আমি মাকে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম, সবজি টবজিগুলো কেটে দিচ্ছিলাম। আর আমার মা না উনুনে রান্না করতেই বেশি পছন্দ করে, গ্যাসে রান্না করতে খুব একটা পছন্দ করে না, ওই যখন না করলেই নয় তখন করে। আর আমি এদিকে গ্যাসে বাকি কিছু টুকটাক রান্না করব। তো মাকে দেখো সবজিগুলো কেটে দিয়েছি, তো মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আমি তো মাটনটা আগেই পরিষ্কার করে এনে দিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে। দুজনে মিলে তাড়াহুড়ো করে করছি, তার কারণ দুপুরে খাওয়ার টাইমের আগে তো রান্নাগুলো কমপ্লিট করতে হবে, আর যেহেতু অনেক কিছু রান্না করা হবে তো বেশ খানিকটা সময়ও লাগবে। তো মা তো ওদিকে রান্না করছে, আর আমি এখানে যে 5 রকমের ভাজাটা হবে সেগুলোকে ভাজতে বসিয়ে দিলাম, কারণ এটা ভাজতেও তো অনেকটা সময় লাগবে, আলাদা আলাদা করে সব কিছু ভাজতে হবে। তো একদিকে ভাজাগুলো হচ্ছে, আরেকদিকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। তো তার জন্য ভাতটাকে আগে রান্না করে নিচ্ছি। এক একজন এক এক রকমভাবে বানায়, অনেকে আবার দেখি একবারেই জল দিয়ে চাল দিয়ে ফুটিয়ে নেয়, তবে আমি ওইভাবে করছি না, আমি ফ্যান ঝরিয়েই করব পোলাওটা। আর এদিকে এখন বসিয়েছি আমড়ার চাটনি। তো চাটনিটা হয়ে গেছে, সেই সঙ্গে এদিকে আমার ভাজাগুলোও হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে এখন মাম্মাম চলে এসেছে, এই যে হলুদ হলুদ ভাতগুলোকে দেখতে পেয়েছে, ও ভেবেছে কি জানি এটা, এসে বলছে এটা খাবো করে মাথা
খারাপ করে দিচ্ছে। পরে যখন বললাম ভাত, তখন আর খাবে না, ওই দুটো নিয়ে ওর হয়ে গেছে খাওয়া। তো যাই হোক, এদিকে এখন এই যে পোলাওটাকে আমি একটুখানি ফ্রাই করব, ঘি আর একটু আদা ফোড়ন দিয়েছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার কাজু কিশমিশটা দিয়ে তারপর ওই ভাতগুলোকে দিয়ে আমি এখানে একটুখানি ফ্রাই করে নেব, আর তার সঙ্গে একটু চিনি দেবো আর কি। আমি তো এভাবেই বানাই বাসন্তী পোলাও, তোমরা কিভাবে বানাও সেটা কমেন্ট করে জানিও। অবশ্য বেশিরভাগ সময় এইভাবে বানালেও আমি মার না ঝরিয়েও বানিয়েছি, কিন্তু তার থেকে আমার মনে হয় এটাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে বাসন্তী পোলাও, ভাতটা ওই ঘরে, এদিকে রয়েছে স্যালাড, এখানে রয়েছে 5 রকমের ভাজা, আমরা চাটনি, তার সঙ্গে এখানে মাছের ঝোল, আমরা খাবো না বলে বেশি রান্না করতে বারণ করেছি মাকে। এখানে রয়েছে ডাল, পটল চিংড়ি, আর এখানে রয়েছে মাটন, আর বাকি পাঁপড়, ওগুলো এখনো ভাজিনি, দই মিষ্টি সব ওই ঘরে রয়েছে। চলো, রান্না বান্না যে হয়ে গেছে সেটা তো তোমাদেরকে দেখালামই, কি কি মেনু আছে সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখন আমি বর্মশাইকে খেতে দেবো, তার জন্য খাবারগুলোকে রেডি করে নিচ্ছি। আসলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না বেশ ভালো লাগে, আর এরকম করলে যে খেতে দেয় তারও ভালো লাগে, প্লাস যে খায় তার তো আরও বেশি ভালো লাগে, মানে খাবারগুলো দেখেই যেন মনটা ভরে যায়। তার উপরে আজকে আবার জামাই ষষ্ঠী, আজকে একটু সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে হয় বলো তো? তার জন্যই এখানে গুছিয়ে নিচ্ছি, যদিও একটু লেটই হয়ে গেছে, দুপুরের খাবার টাইমটা একটু আগেই চলে গেছে। তো এখন বেজে গেছে প্রায় 3:30, আর একটু আগে খেতে দিতে পারলে ভালো হতো, কিন্তু ওই সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছে। আর যবে থেকে বর্মশাই আমাদের বাড়িতে আসে জামাই ষষ্ঠীতে, তবে থেকে জানো তো আমরা বর্মশাইয়ের সাথে না বাবাকেও একসঙ্গেই খেতে দিই জামাই ষষ্ঠীর খাবার, কারণ বাবা তো আর বাবার শ্বশুর বাড়িতে এখন যেতে পারে না সময়ের অভাবে, সেই কারণে বাবার যাতে দুঃখ না হয় তাই জন্য আমরাই কিন্তু বাবাকে খাওয়াই। তবে এই বছরে বাবা না দুপুরবেলাতে বর্মশাইয়ের সঙ্গে একসঙ্গে বসতে পারবে না, কারণ বাবা আজকে বাড়িতে নেই, বাবার ভীষণই ব্যস্ততা আজকে। তো সেই কারণে বর্মশাই এখন একাই খাবে, বাবা যখন বাড়িতে আসবে রাত্রিবেলায় তখন বাবাকে আলাদা করে রাত্রিবেলায় সাজিয়ে গুছিয়ে আমরা খেতে দেবো। পাখি কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? কি 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 খাচ্ছ আরেকবার বলো। জামাই ষষ্ঠী খাচ্ছ? কার সাথে? অপর সাথে? জামাই ষষ্ঠী রান্না বান্না কেমন হয়েছে? সাবাস হয়েছে? টেস্টি হয়েছে? তুমি তো শুধু শসা আর জলই খাচ্ছ, কি করে বুঝলে? জলটা যেন পড়ে যায় না, তাহলে তুমি স্লিপ করে যাবে। তুমি বলো কেমন হয়েছে রান্না? ভালো? ও বলে দিচ্ছ ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাও এবার, খাও তাহলে। হ্যাঁ, পাপাকে একটু খাইয়ে দিলে না তুমি? মামা, না 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 না, জল থালার মধ্যে দিয়ে না দেবে। যাই হোক, এখন বেজে গেছে বিকেল 5:30, আর আমি আর রিমা এখন খেতে বসেছি। নর্মালি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা এরকম বেশি কোনো কাজবাজের তাড়া থাকলে সেই দিন আমি আর রিমা সবার লাস্টেই খাই, তার কারণ সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসি। না হলে না ওই খেতে বসে মনের মধ্যে তাড়া থাকে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তার থেকে আগে কাজবাজগুলো গুছিয়ে তারপর আমরা রিল্যাক্সে খাই। তো ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য দুজনে মিলে করতে করতে কিন্তু খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রাত্রিবেলায় বাবা বাড়িতে এসেছে, এখন বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এমনিতে তো বললাম প্রত্যেক বছরই বর্মশাইয়ের সঙ্গে খেতে দিই, আর এখন তো আরোই স্পেশাল, কারণ উনি তো আমার জামাই হয় নাকি। যতই হোক এটাই তো আমার প্রথম জামাই, তাই না? তাকে একটু যত্ন আত্তি করে খেতে না দিলে চলবে বলো তো? তো যাই হোক, চলো, তোমাদের জামাই ষষ্ঠীটা কেমনভাবে তোমরা কাটিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তাহলে চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, বাই বাই।